হ্যালো বন্ধুরা, আমরা প্রায় প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি। কিন্তু এই ফেসবুকের মধ্যে এমন কতগুলি সেটিং রয়েছে যেগুলিকে আমরা অনেকেই জানি না। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন কতগুলি সেটিং শেয়ার করব যে সেটিংগুলি আপনাদের ভবিষ্যতে কাজে আসতে পারে। তো চলুন বন্ধুরা, আর না কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমি যে সেটিংটি দেখাবো, যদি আপনি ফেসবুকের মধ্যে কোনো একটি ভিডিও দেখতে দেখতে হঠাৎ ব্যাক করে দেন আর পুনরায় ওই ভিডিওটি দেখবার চেষ্টা করেন, কিন্তু ওই ভিডিওটিকে দেখতে গেলে আর খুঁজেই পান না, তো ওই ভিডিওটিকে কিভাবে আপনি আবার চালাবেন খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। এটি করবার জন্য প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ধরুন আপনি এই ভিডিওটি দেখছেন, তো দেখতে দেখতে হঠাৎ ভিডিওটি ব্যাক করে ফেললাম। তো এখন আমি ব্যাক করলাম, ব্যাক করে ফেসবুকতে বেরিয়ে এলাম। তো এখন আমি ফেসবুকের মধ্যে আবার পুনরায় ঢুকছি। ঢোকার পর দেখছেন যে ভিডিওটি চলছিল অটোমেটিক এখান থেকে চলে গেল। তো ওই ভিডিওটিকে আপনি এখন কিভাবে দেখবেন? তো এটি করবার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করে ভিডিও অপশানে চলে আসতে পারেন। এছাড়া ডাইরেক্টলি এখান থেকে ফেসবুকে কোনো একটি ভিডিওকে প্লেইং করতে পারেন। প্লেইং করলেন, এরপর এখানে ওপরে একটি প্রোফাইলের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন। তো এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম তিনটি অপশান শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন মাঝামাঝি একটি অপশান রয়েছে হিস্ট্রি নামে। তো এই হিস্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে ওপরে ওই ভিডিওটি চলে এলো। এইভাবে আপনারা আপনাদের পছন্দের ভিডিওটি যদি স্কিপ্ট হয়ে যায় পুনরায় ফিরিয়ে এনে আবার দেখতে পারেন। এখন 2 নম্বর সেটিং দেখাবো। যদি আপনি ভুল করে আপনার কোনো একটি ফ্রেন্ডকে ব্লক করে দেন, তো তাকে কিভাবে আনব্লক করবেন? এটি করবার জন্য আবার আমরা ফেসবুকের মধ্যে চলে আসব। ফেসবুকে আসার পর এখানে ওপরে থ্রি ডটে ক্লিক করব। এরপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে সেটিংয়ের মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে একটি পেজ চলে এসছে। তো আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবো, একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে ব্লকিং নামে একটি অপশন রয়েছে। এই ব্লকিং অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কতগুলি ফ্রেন্ড এখানে ব্লক হয়ে রয়েছে। এখন আমি আপনাদেরকে কোনো একটি ফ্রেন্ডকে আনব্লক করে দেখাবো। তো আমি এখানে ফ্রেন্ডের পাশে আনব্লক নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এরপর এখানে আনব্লকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখান থেকে একেবারে প্রথমে যে নামটি ছিল কোয়েল নামে, তো ওই নামটি এখান থেকে চলে গেল। তার মানে ওই নামটি পুনরায় আমার ওই ফ্রেন্ড লিস্টের মধ্যে চলে আসলো। তো যদি এখন আমরা ওখানে গিয়ে খুঁজি তো অবশ্যই দেখতে পাবো। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখে নেবেন, খুঁজে পাবেন। এরপর 3 নম্বর যে সেটিংটি, যদি আমাদের ভুল করে কোনো পার্সোনাল ফটো বা পার্সোনাল ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড হয়ে যায়, তো ওই ভিডিও বা ফটোকে কিভাবে ডিলিট করবেন? এখানে আমরা প্রোফাইলের উপরে ক্লিক করব বা আমরা থ্রি ডটে ক্লিক করে প্রোফাইলের মধ্যে আসতে পারি। প্রোফাইলে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর আপনি যে ফটোটি আপলোড করেছিলেন ওই ফটোটি এখানে শো হয়ে যাবে। তো ওই ফটোটিকে যদি ডিলিট করতে চান, তার জন্য ওই ফটোর সাইডে একেবারে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে, তো এখানে ক্লিক করবেন। এরপর এখানে মুভ টু ট্রাস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর মুভ করবেন। মুভ করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে ওই ফটোটি ওখান থেকে ডিলিট হয়ে যাবে। আপনি যদি চান আপনার অনেক পুরানো ফটোগুলিকে ডিলিট করবেন, সেম একইভাবে আপনি প্রথমে প্রোফাইলের মধ্যে চলে আসবেন। এরপর এখানে মোর অপশনে ক্লিক করবেন আর এখানে ফটোজ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি আপনার ফেসবুকের প্রথম থেকে আজকের পর্যন্ত যতগুলি ফটো আপলোড করেছেন সমস্ত ফটো এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সমস্ত ফটো এখানে শো হয়ে যাবে। এর মধ্যে থেকে আপনার অপছন্দের ফটোগুলিকে ডিলিট করতে পারেন। তো ডিলিট করবার জন্য সেম একইভাবে উপরে ক্লিক করলেন। তো এখন উপরে থ্রি ডটে ক্লিক করবেন। এরপর এখানে ডিলিট ফটো নামে যে অপশনটি রয়েছে এখানে ডিলিট করবেন। ডিলিটে ক্লিক করার সাথে সাথে এখানে কনফার্ম ডিলিট করতে বলছে। কনফার্ম করলেই সাথে সাথে আপনার ওই ফটোটি ডিলিট হয়ে যাবে। তো আমি এখন ডিলিট করছি না, এখান থেকে আপনাদের প্রয়োজনে ডিলিট করবেন। তো এখন আমি এখান থেকে ব্যাক করছি। এরপর 4 নম্বর যে সেটিংটি আপনাদেরকে দেখাবো, যদি আপনার ফেসবুক আইডির মধ্যে কেউ আপনাকে বারবার বিরক্ত করে, ওই ফ্রেন্ডসকে কিভাবে আপনি ব্লক করবেন এখন দেখাবো। তো আমরা আবারও ফেসবুকের মধ্যে চলে আসব। এরপর এখানে উপরে পরপর কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে দুটি মানুষের মতো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে যে সমস্ত বন্ধুরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এখানে শো করছে। যদি কনফার্ম করেন ওই সমস্ত ব্যক্তিগুলি আপনার ফ্রেন্ড লিস্টে যুক্ত হয়ে যাবে। এখন আপনি কাউকে ব্লক করবেন, তো ব্লক করার জন্য এখানে ইওর ফ্রেন্ড নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সমস্ত ফ্রেন্ডগুলি শো হয়ে যাবে। তো এর মধ্যে থেকে যদি কাউকে ব্লক করতে চান করতে পারেন। তো এছাড়া যে ব্যক্তি বারবার ডিস্টার্ব করছে বা বিরক্ত করছে, তো ওই ব্যক্তির নামটি ধরে সার্চ করবেন, করার পর ব্লক করতে পারেন। আপনাদেরকে দেখানোর জন্য নর্মালি কাউকে ব্লক করে দেখাচ্ছি। তো তার জন্য আমি নিচের দিকে চলে আসবো। তো এখান থেকে আমি কোনো একটি ফ্রেন্ডকে আপনাদেরকে ব্লক করে দেখাবো।
ধরুন আমি এই বাবলু নস্কর নামে যে ফ্রেন্ডটি রয়েছে একে ব্লক করব। তো ব্লক করার জন্য এই নামের সাইডে 3 ডট রয়েছে, তো এই 3 ডটে ক্লিক করব। নিচ থেকে 2 নম্বর যে অপশনটি রয়েছে ব্লক নামে, ব্লক প্রোফাইল, ব্লক এবং যে ব্যক্তিকে ব্লক করতে চান তার নাম এবং এখানে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্লক করে দেবেন। ব্লক করার সাথে সাথে দেখছেন এখান থেকে নামটি সরে গেল। তো এইভাবে আপনারা খুব সহজেই কোনো একটি ফ্রেন্ডকে ব্লক করে দিতে পারেন। তো ওই ব্যক্তি ব্লক হয়েছে কিনা কিভাবে দেখবেন? তো তার জন্য সেম একইভাবে এখানে 3 ডটে ক্লিক করে সেটিংয়ে চলে আসবেন। এরপর সেম একইভাবে ওই ব্লক অপশনের মধ্যে চলে আসবেন। ব্লকিং যে অপশনটি আপনাদেরকে এর আগে দেখালাম, তো ব্লকিংয়ে চলে আসবেন। ব্লকিং আসার পর দেখতে পাচ্ছেন একেবারে প্রথমে বাবলু নস্কর নামে যে ব্যক্তিকে আমরা ব্লক করলাম, যে ব্যক্তিকে আমি ব্লক করলাম ওই ব্যক্তির নামটি শো করছে। তো বন্ধুরা এই নর্মালি সেটিংগুলি আপনারা খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করতে পারেন। তো বন্ধুরা এইভাবে নর্মালি আপনারা এই সমস্ত সেটিংগুলি আপনাদের ফেসবুকে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের যদি ফেসবুকে কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি যথাসাধ্য আপনাদেরকে ওই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।